ছাত্র জনতার অর্থনৈতিক রাজনৈতিক সাংবিধানিক অধিকারের দাবি নিয়ে অভ্যুত্থানকারী ছাত্র শ্রমিক জনতা ফসল থানা কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশে সক্রিয় নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই বোনেরা, আপনাদের সবাইকে সতর্ক সালাম জানিয়ে আমি দুই একটি কথা বলার চেষ্টা করব। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা যারা এই অঞ্চলে 20, 25, 30 বছর যাবৎ বসবাস করেন, 20, 25, 30 বছর একটু পিছনে ফিরে যাই। আমরা যদি 20, 30 বছর পিছনে ফিরে যাই, তাহলে আমরা কি দেখবো? এই গাজীপুরের এই যে বিশাল বিশাল অট্টালিকা, এই ফাইবার, এই যে মার্কেট, এই সমস্ত কিছু কি এই পরিমাণ ছিল না? ছিল কি মাইলের পর মাইল কাঁঠাল বাগান, ছিল ফসলের ক্ষেত? এইরকম একটা পরিস্থিতিতেই এইখানে ধীরে ধীরে কারখানা এলো, কারখানার জন্য মেশিন এলো, মেশিন পরিচালনার জন্য শ্রমিক এলো। সেই মেশিনের জন্য সেই মেশিন যখন অসুস্থ হয়ে যায়, সেই মেশিন যদি ডিস্টার্ব করে, তখন ওই জাপান থেকে, চায়না থেকে এক্সপার্ট ভাড়া করা হয় ওই মেশিনের ত্রুটি নির্মূল করার জন্য, সেই মেশিনের ত্রুটি সারানোর জন্য। কিন্তু যে শ্রমিক তার হাত না লাগালে ওই মেশিন চলবে না, ওই উৎপাদনের টাকা বন্ধ হয়ে যাবে। সেই মেশিন, সেই শ্রমিক যখন অসুস্থ হয়, তার যাওয়ার জন্য এই 30 বছরে এই গাজীপুরে একটা নতুন করে সরকারি হাসপাতাল কি প্রতিষ্ঠিত হয়েছিল? কোন অঞ্চলে, কোন শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য কোন হাসপাতাল কি প্রতিষ্ঠিত হয়েছিল? হয়নি। হয়েছে কি? প্রত্যেক মোড়ে মোড়ে কোনায় কোনায় প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক। একজন ডাক্তারের কাছে গেলে 1000 টাকা ন্যূনতম ভিজিট, এই কেস সেই কেস 5000 টাকা, 12,500 টাকা প্রাপ্ত শ্রমিক কি করে বছরে একবার একজন শ্রমিকের কাছে একজন ডাক্তারের সাথে দেখা করতে পারে? ওই শ্রমিক মৃত্যু লাগে, আজরাইল দেখে, কিন্তু কোনো ডাক্তার দেখে না। তাই পাড়ার ওই ছোট ফার্মেসি থেকে ওই 200, 100 টাকা, 500 টাকার ঔষধ খেয়ে কোনো রকম জীবনযাপন করে ওইও দেওয়া হবে। আসলে তার ভিতরে কি হয়েছে? কাশি হলে জানে না, তার যক্ষা হয়েছে কিনা, জ্বর হলে জানে না তার কোন ধরনের সমস্যা থেকে জ্বর হয়েছে। সে প্যারাসিটামল খেয়ে ওই 18 বছর বয়সে, 18 থেকে 21 বছর বয়সে যে শ্রমিক গ্রামের যে ট্রান্সপোর্টের তরুণ এই গাজীপুরে এসেছে, কারখানায় ঢুকেছে, ওই 25 বছর 30 বছর যেতে না যেতেই তাকে 60 বছরের 40 বছরের তাকে 60 বছরের মৃত্যু হয়ে যায়। 40 বছর বয়সের পরে কোনো কারখানায় ওই শ্রমিককে নিয়োগ দেওয়া হয় না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই যে আমি চিকিৎসার কথা আপনাদের সামনে বললাম, আর একটি মৌলিক অধিকারের কথা আমি বলবো। এখানে অনেক কথা বলার আমাদের নেতৃবৃন্দ আছেন, তারা বলবেন। আজকে ওই যে 30 বছর আগের কথা বললাম, সেইখানে সেই সময়